আল্লাহ তাআলা বলেন ওয়াসারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলছেন, হে আমার বান্দারা, জান্নাতের দিকে তোমরা দ্রুতগামী হও, জান্নাতের দিকে তোমরা তাড়াতাড়ি এগিয়ে যাও। সুবহানাল্লাহ। শুধু জান্নাতের দিকে হাঁটো বলেননি, কোরআনের ভাষা, আল্লাহর ভাষা ওয়াসারি'উ। এখানে অপেক্ষা করো না, থাক আজকে জেনে গেলাম কালকে করব, কালকে বলছেন পরশু করব না, যখন জানলে তখনই শুরু করে দাও। কারণ ওই পরের মুহূর্ত পর্যন্ত তুমি পাবে তার নিশ্চয়তা নেই। বলুন সুবহানাল্লাহ। কারণ ইমানদারের একটা মুহূর্ত অকারণে না, ইমানদারের প্রত্যেকটা মুহূর্ত তার ইনকাম, উপার্জনের জায়গা, উপার্জনের স্থান। যেমন বড় ভালো ব্যবসায়ীরা, ওরা কিন্তু কোনো পয়েন্টও ছাড়ে না। বেখেয়াল ব্যবসায়ী দেখা যায় পুঁজি শুদ্ধ লাটে চলে গেছে। তো প্রকৃত ইমানদার বড় ব্যবসায়ী, তার ব্যবসা আল্লাহর সাথে, সে কোনো মুহূর্তকে ফালতু যেতে দেবে না। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারের বিষয়টা বড় অবাক বিষয়, যে ইমানদার রাস্তাঘাটে চলতে যে একটা হোঁচট খেলেও আল্লাহ তাআলা এর দ্বারা তার মর্যাদা বাড়িয়ে দেন। হ্যাঁ, নামাজের দ্বারা না, নামাজ তো আছে, রোজা তো আছে, ইমানদার রাস্তায় চলতে যে একটু হোঁচট খেয়েছে, কাঁটা বিঁধে গেছে, ব্যথা পেয়েছে, এটার ওসিলায় আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন, তার গুনাহ ক্ষমা করে দেন। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জিকিরের জন্য কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। নিয়মতান্ত্রিকভাবে সকলে আসুন আমরা প্রথমেই 7 বার ইস্তিগফার, সূরাতুল ফাতিহা 3 বার, সূরাতুল ইখলাস 10 বার, 10 বার দুরূদ শরীফ, আয়াতুল কুরসি, সূরাতুল বাকারা, আয়াতুল কুরসি এবং সূরাতুল হাশরের কয়েকটি আয়াত আমরা তেলাওয়াত করে নিই। সকলে আমার সাথে একবার পড়ে নিন। সকলে সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়ে নিন। আমরা বারবার পড়াই, অনেকে নতুন এসেছেন অথবা আগে থেকে আসছেন, এখনো মুখস্থ হয়নি। কিতাবগুলো সংগ্রহ করে শিখে নেবেন, অর্থসহ বুঝে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চেষ্টা করলেই অনেক কিছু অর্জন করা যায়। সকলে আপনারা পড়ুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু
أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله العظيم الذي لا إله أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له من في السماوات والأرض من الذي يشفع عنده ولا يحل ولا شيء هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة خالق البارئ المصور. اللهم صل على سيدنا ومولانا محمد النبي وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد النبي وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد النبي وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد صليت على إبراهيم. اللهم صل على سيدنا مولانا محمد سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد معادن الجود والكرم وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد سيف الله القاطع وآله وأصحابه وبارك وسلم. সকলে আসুন আমরা ইসালে সওয়াব সবরে সানি নিয়তে সংক্ষিপ্ত আমরা দোয়ায় শরীক হই। আল্লাহুম্মা আমিন।
اللهم آمين اللهم آمين اللهم أنت الله لا إله إلا أنت اللهم إنا نسألك بأنك أنت الله الخالق البارئ المصور الجبار القهار الرحمن الرحيم الودود الستار العليم الخبير البصير السميع إنك على كل شيء قدير اللهم إنا نسألك بأسمائك الحسنى وصفاتك العليا أن تغفر لنا وترحمنا وتقضي حوائجنا يا رب العالمين আল্লাহ আমরা 2 দিন যাবৎ মাহফিলের দ্বিতীয় দিনের শেষের সময় যা কিছু আমরা বাদ মাগরিব পড়েছি ফরজ সুন্নত নফল যা ইবাদত আমরা করতে পেরেছি আল্লাহ সাইয়্যিদুল ইস্তিগফার সূরাতুল ফাতিহা সূরাতুল ইখলাস আয়াতুল কুরসি সূরাতুল হাশরের আয়াত দরুদুস সালাম যা কিছু আমরা পড়েছি এই নেক আমলগুলোর ওসিলায় আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন দয়া করে আমাদের জন্য যতটুকু সওয়াব আপনার পক্ষ থেকে আপনি বরাদ্দ করেছেন দয়া করে হাদিয়া আমাদের যত পূর্ববর্তী শায়েখ মাশায়েখ উস্তাদ পীর ও মুর্শিদ বুজুর্গগণ সহ আমাদের বংশীয় ধারাবাহিকতায় আমাদের পরিচিত অপরিচিত সকল ইমানদার নরনারী যারা ইমান নিয়ে কবরে গেছেন তাদের আমলের সবগুলো জারির ব্যবস্থা করে দেন দুনিয়াতে ইসলামের সওয়াব আল্লাহ বাৎসরিক ওয়াজ মাহফিল ইসলামের সওয়াবের সাথে যারা সম্পৃক্ত থেকে কবরবাসী হয়ে গেছেন তাদের সকলের আমলের সব পৌঁছে দেন বিশেষ করে ফুরফুরার জমিনে যারা শুয়ে আছেন মুজাফাতে ফুরফুরা মুতাআল্লিকিন মুহিব্বিন খুলাফা বুজুরগান দ্বীন আল্লাহ এছাড়াও আমাদের শেখ মাশায়েখের ধারাবাহিকতায় 4 তরিকার ইমামগণের যত খুলাফা ইজাম যে যেখানে কবরস্থ আছেন তাদের সকলের আমলে সব পৌঁছে দেন উপস্থিত আল্লাহ যত ভাই এসেছেন মা বোনরাও শুনছেন এসেছেন প্রত্যেকের বাবার দিক মায়ের দিক যত মায়মুরব্বী কবরবাসী হয়ে গেছেন তাদের সকলের কবর আযাবকে মাফ করে দেন আল্লাহ এই মাহফিল আমাদের জীবনে মোড়কে ঘোরানোর একটি উপকরণ হিসেবে কবুল করে নেন আল্লাহ খাস করে যে মকসুদ নিয়ে আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলেন অনেকে এসেছিলেন চলে গেছেন অনেকে আজকে এসেছেন প্রত্যেকের নেক মকসুদগুলো পূরণ করে দেন অনেকের পেরেশানি আছে পেরেশানিগুলো আল্লাহ আপনি দূর করে দেন যাদের সন্তানাদি নেই নিঃসন্তান নেক সন্তানের ব্যবস্থা করে দেন ঋণদেনাগ্রস্ত আছেন ঋণদেনাপূরণের ব্যবস্থা করে দেন মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছে সেগুলোতে রেহাইয়ের ব্যবস্থা করেন অন্যায়ভাবে কারো বাড়ি জমি দখল হয়েছে আল্লাহ সেগুলো উদ্ধারের ব্যবস্থা করে দেন আল্লাহ যারা মিথ্যে মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছেন সেগুলো থেকে রেহাইয়ের ব্যবস্থা করে দেন ষড়যন্ত্রমূলক যত রকমের কর্মকাণ্ড যারাই করেছে সকলে ষড়যন্ত্র নস্যাৎ করে দেন আল্লাহ আমাদের মধ্যে যারা সকল অন্যায় অপরাধে জড়িয়ে গেছে সেগুলো থেকে তাদের তওবা করে ফেরত আসার তৌফিক দান করেন খাস করে দারুস শরীয়ত পাকশী ফুরফুরা দরবারের কায়েম মুকামে মারকাজ শুরু থেকে পর্যন্ত যারা এর সাথে সম্পৃক্ত ছিলেন সহযোগিতায় আছেন বর্তমানেও আছেন তাদের সকলকে উত্তম প্রতিদানের ব্যবস্থা করে দেন তাদের বংশানুক্রমে তাদের পরিবারে যত সদস্য রয়েছেন ছেলে মেয়ে সকলকে দ্বীন ঈমান ইসলামের ওপরে কায়েম থাকার ব্যবস্থা করে দেন সর্বোপরি আল্লাহ পৃথিবীব্যাপী কত জায়গায় কত জুলুম চলছে একের পর এক জায়গায় জুলুম হচ্ছে দয়া করে আল্লাহ সকল মজলুমদের প্রতি গায়েবী সাহায্যের ব্যবস্থা করে দেন আল্লাহ যারা জুলুম করছে সকল জালিমদেরকে আপনি চেনেন আপনি জানছেন আল্লাহ তারা যত শক্তি অর্জন করুক আপনার একটি হুকুমই তাদের ধ্বংসের জন্য যথেষ্ট আল্লাহ দয়া করে আল্লাহ নতুন যত জালিমের আবির্ভাব হয়েছে এদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন আল্লাহ অচিরেই ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ অচিরেই এদেরকে ধ্বংস করে দেন আল্লাহ এদেরকে ধ্বংস করে আল্লাহ আপনার মজলুম বান্দাদের প্রতি গায়েবী সাহায্যের ব্যবস্থা করে দেন বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনকে হেফাজত করেন আরও অন্যান্য রাষ্ট্রে যেগুলো অন্যায় যুদ্ধ হচ্ছে স্বার্থের জন্য কিছু দুষ্ট মানুষের কারণে হাজার লক্ষ মানুষ মারা গেছে কচিকাঁচা শিশু কচিকাঁচা বাবুরা তাদের সামনে তাদের মা বাবার লাশ পড়ে আছে আল্লাহ মা বাবার সামনে সন্তানের লাশ পড়ে আছে যারা সম্ভ্রান্ত ছিল খাবার পাচ্ছে না থাকার জায়গা নেই আল্লাহ আমাদের কষ্ট হয় আপনি তো দেখছেন আপনি রহমান আপনি রহিম
আল্লাহ আপনার হিকমত আপনি ভালো জানেন। আল্লাহ আমাদের অন্যায় অপরাধ গুনার কারণে শাস্তি না দিয়ে আপনার নিজের অনুগ্রহ দয়ার উসিলা এদেরকে মাফ করে দেন। আল্লাহ এদেরকে মাফ করে দেন। আল্লাহ খাস করে যে দেশে আমরা বসবাস করছি এই দেশকে হেফাজত করেন। এদেশের আলেম ওলামা ভালো মানুষদেরকে হেফাজত করেন। নিরীহ মানুষগুলোকে হেফাজত করেন। জালিমগুলোকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন। আল্লাহ জালিমগুলোকে হেদায়েতের পথ দেখানোর ব্যবস্থা করে দেন। হেদায়েত না থাকলে তাদের করুণ পরিণতি করে আল্লাহ ধ্বংস করে দেন। আল্লাহুম্মা আহলিকিজ জালিমিন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিজ জালিমিন ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিজ জালিমিন ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহ আপনি ছাড়া তো আমাদের কোনো রাস্তা ছিলও না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবে না। আল্লাহ আল্লাহ দুনিয়ার কারো কাছে যাওয়ার সুযোগও নেই। আল্লাহ বিচারক জালেম, প্রশাসন জালেম, নেতা জালেম। আল্লাহ একমাত্র আপনি আদল, আপনি দয়া করে আদালতের উসিলায় এ সকল জালেমদেরকে ধ্বংস করে দেন। প্রত্যেকের যার যার ন্যায্য অধিকারকে পাওয়ার ব্যবস্থা করে দেন। সকল ধরনের খেয়ানতি থেকে আমাদের হেফাজত করেন। সকল ধরনের খেয়ানতি থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের পরবর্তী প্রজন্ম কিয়ামত পর্যন্ত যারা আসবে সর্বপ্রথম তাদের ঈমান আমলের উপরে রেখে, যেহেতু দুনিয়ায় আপনি রেখেছেন দুনিয়ায় থাকতে হয়, মর্যাদা সম্মান নিরাপত্তা সহিত বসবাসের আল্লাহ ব্যবস্থা করে দেন। সকল বিষয়গুলো আপনার পক্ষ থেকে খাসভাবে ব্যবস্থা করে দেন। আল্লাহ যেখানে কোনো রাস্তা থাকে না সেখানে আপনি বড় রাস্তা বের করে দেন। আল্লাহ আমাদের রাস্তা না থাকলেও আমরা বিশ্বাস করি আপনি সেখান থেকে আমাদের রাস্তা বের করে দেবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের সকল সমস্যাগুলো সমাধান করে দেন। যত ভাই বোনেরা যে যে বিষয় নিয়ে সারাদিন বলেছেন, 2-3 দিন যাবৎ বা বিভিন্ন জায়গায় বলে থাকেন, তাদের সকলকে আল্লাহ আপনি সমাধান করে দেন। বিশেষ করে আমাদের পরিবারের মুরব্বীদের মধ্যে দুজন আমাদের অসুস্থ রয়েছেন, আমার 2 চাচাজান হুজুরগণ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন। আমাদের মেজর চাচাজান হুজুরের এক কন্যা, আমাদের বোন, তিনি বেশ অসুস্থ, সুস্থতা দান করেন। এভাবে অনেকেই বার্ধক্যজনিত বা বিভিন্ন কারণে বিভিন্ন রকম অসুস্থতা আমাদের পরিবারের ছেলে মেয়ে মহলে রয়েছে। সকলকে সুস্থতার সহিত আল্লাহ আপনি হায়াত দারাজ করে দেন। যার যা পেরেশানি আছে পেরেশানি দূর করে দেন। আল্লাহ আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে সবাইকে দ্বীন ঈমান ইসলামের উপরে কায়েম রাখেন। আল্লাহ আমাদের ভাইদের ছেলে মেয়েদেরকে হেফাজত করেন। প্রত্যেকের ছেলে মেয়েদেরকে তাদের জন্য কুররাত আইন হিসেবে কবুল করে নেন। খাস করে এই মাহফিল ইন্তজামে আয়োজনে এই দেশের বাংলাদেশের সরকারের বিভিন্ন দায়িত্বশীলগণ, বিভিন্ন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। তা না হলে এভাবে আয়োজনটা বড় কঠিন হয়ে যেত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনি দয়া করেছেন, সহজ করে দিয়েছেন। আপনার দয়ায় তারাও সহযোগিতা করেছেন। তাদেরকে উত্তম প্রতিদানের ব্যবস্থা করেন। যত নেক আমল হয়েছে এই তাদের ওসিলায় আল্লাহ, যেহেতু তারা এর কারণ ছিলেন, তাদেরকেও আল্লাহ উত্তম প্রতিদানের ব্যবস্থা করে দেন। যারা ফিল্ডে ছিলেন আছেন বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল, তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। এর ওসিলায় তাদেরও জীবনের মোড়কে ঘোরানোর ব্যবস্থা করে দেন। খাস করে যে দেশে আমরা বসবাস করছি এই দেশকে হেফাজত করেন। এই দেশের সকল বিষয় আল্লাহ খাসভাবে পূর্বেও যা কিছু হয়েছে আমরা আমাদের চিন্তার বাইরে, আশার বাইরে আপনার খাস দয়ায় আপনি করে দিয়েছেন। আল্লাহ আমরা কোনো যুক্তি, কোনো নিয়ম কানুন পাচ্ছি না। আপনার দয়া ছাড়া কোনো রাস্তা নেই। আল্লাহ আপনার দয়া ছাড়া আগেও ছিল না, আপনার কুদরত ছাড়া আগেও ছিল না, এখনও নেই। আপনি আপনার খাস কুদরতে এদেশের সকল মানুষকে নিরাপত্তা, জানমালের হেফাজত এবং সম্মানের সহিত বসবাসযোগ্য বানিয়ে দেন। খাস করে যারা যে বিষয় নিয়ে বলেছেন কবুল করে নেন। বিশেষ করে আমার তলাবুল ইলম, আসাতিজা ইকরাম, কচিকাচার শিশুরা এবং আমাদের এই প্রতিষ্ঠান মাহফিলে যারা অনুদান দিয়েছেন, দেবের নিয়োগ করেছেন এবং দারুস সাদিকিন চলমান রয়েছে যারা অনুদান দিয়েছেন এবং দেবের নিয়োগ করেছেন, ভবিষ্যতে দেবেন, তাদের সবাইকে উত্তম প্রতিদান দান করেন। যার যার মকসুদ, যার যার আশা নিয়ে আমরা সকলে আল্লাহর কাছে বলেন।
সাম্প্রতিক ঠাকুরগাঁ জেলার আমাদের যে মিশন রয়েছে, সেই মিশনের সম্মানিত দীর্ঘদিনের সভাপতি তিনি ইন্তেকাল করেছেন, নূরে আলম সাহেব। আল্লাহ তাকে মাফ করে দেন, তার নেক আমলগুলোর উসিলায় তাকে কবুল করে নেন। মানুষ হিসেবে ভুল ভ্রান্তি যা হয়েছে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আরও অনেকে বিভিন্নভাবে অসুস্থতা আছে, আল্লাহ সুস্থতা দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল আহইয়া'i মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন কারীবুন মুজিবুদ দাওয়াত। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে বসুন, কেউ উঠবেন না। মনোযোগের সহিত আল্লাহ তাআলা জাত পাকের দিকে মুতাওয়াজ্জহ হয়ে খুব ধ্যান খেয়ালের সহিত কলেমা শরীফ, কলেমা তৈয়বা, নফিস বাদ জিকির আমরা আদায় করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 إلا الله لا إله 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 إلا الله إلا الله لا إله 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 إلا الله إلا الله لا إله 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 إلا الله إلا الله لا إله 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 إلا الله إلا الله لا إله 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 إلا الله إلا الله لا إله 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 إلا الله إلا الله إلا الله لا إله 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 إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله له الملك وله الحمد وهو على كل شيء قدير.
أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم সকলে আমরা তাসবিহ তাহমিদ তাকবীর পড়ে নিই সুবহানাল্লাহ 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 سبحان الله 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 الحمد لله 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 الله أكبر 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 لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير شكر لا إله سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الله أكبر সকলে আল্লাহ তাআলা জাত পাকের দিকে মুতাওয়াজ্জহ হয়ে তাওবার ফায়দা আমরা বসি সকলে করি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন সকলে মুহাম্মদ রব্বানা যালামনা আনফুসানা ربنا ظلمنا أنفسنا জীবনে কত গুণ আমরা করেছি সেই ছোটবেলা থেকে পর্যন্ত বোঝ হওয়া থেকে যে যত অন্যায় অপরাধ করেছি খেয়াল করে চিন্তা করে আল্লাহর কাছে বলুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামনা আনফুসানা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا الله أكبر شكر عشان أمر رحمة الفائز بشي يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله يا رحمن
يا رحيم يا حي يا قيوم يا الله يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله يا رحمن يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله يا رحمن الله أكبر الله شكر قل حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون إنا لله لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله الله أكبر الله الحمد لله আজকে যারা আছেন অনেকেই গতকাল পরশু ছিলেন হয়তো আজকে নতুন কেউ কেউ এসেছেন যারা আজকে এসেছেন অনেকেই আগে থেকেও আসেন তারপর আমি একটু ধারণা পাওয়ার জন্য বলছি এবছর আলহামদুলিল্লাহ এই মাহফিলে এই প্রথম এসেছেন এরকম কে কে আছেন কাছাকাছি একটু হাত তোলেন তো এই প্রথম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেশ কিছু ভাইরা এই প্রথম এসেছেন আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন যারা আগে আসছেন তারাও তো প্রতিদান পেয়েছেন এবং পাবেন ইনশাআল্লাহ আপনারাও ইনশাআল্লাহ উত্তম প্রতিদান আল্লাহ তাআলা আপনাদের দান করুন আপনারা যা কিছু দেখলেন আজকে হয়তো কেউ বিকেল এসেছেন জুমার সময় এসেছেন উলামায়ে কেরাম অনেকে আছেন মাশাআল্লাহ আমাদের থেকে অনেক যোগ্যতা সম্পন্ন অনেক প্রবীণ উলামায়ে কেরাম এই মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় আজিজ ইনকিসারি শহীদ তারা রয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন এছাড়াও বিভিন্ন মসজিদের খতিব সাহেবগণ ইমাম সাহেবগণ মাদ্রাসা সমূহের আসাতিজা কেরাম সর্বসাকুল্যে উলামায়ে কেরাম আপনাদের প্রতি অনুরোধ শুধুমাত্র যারা মাদ্রাসার শিক্ষক মাদ্রাসায় দর্শ দেবেন মসজিদের ইমাম খতিব সাহেব সীমিত পরিসরে শুধু আলোচনা করবেন অথবা যারা কিছু বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে যোগ্যতা হয়েছে শুধু কথা বলে বক্তব্য দেবেন এর মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকাটা উচিত না আমার ভুল হলে আপনারা স্মরণ করিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা যেভাবে দিনী প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছি আমার কাছে মনে হচ্ছে আমাদের অনেক ঘাটতি হয়ে যাচ্ছে আমরা শুধু কিছু বিদ্যা পুঁথিগত পড়া শেখাচ্ছি উল্লেখযোগ্য দু চারটা হাতে গোনা নির্ধারিত প্রতিষ্ঠান ছাড়া মাদ্রাসাগুলোর কথা বলছি স্কুল কলেজ সেটা তো আর নতুন করে কিছু বলার নেই সবারই জানা তবে কোনোটাকেই হাতছাড়া করা যাবে না কোনোটাকেই অবহেলা করা যাবে না
কারণ মাদ্রাসাগুলোতেও আপনাদের সন্তানেরা দিন শেখার জন্য আপনারা পাঠান তাদেরকে, স্কুল কলেজেও আপনাদের সন্তানদেরকে জ্ঞানী বিদ্বান শিক্ষিত করার জন্য পাঠান। কিন্তু গতানুগতিক যেভাবে চলছে স্কুল কলেজগুলো, তাতে কি আপনাদের সন্তানেরা জ্ঞানী গুণী দার্শনিক বিজ্ঞানী হচ্ছে? বরং চাঁদাবাজ, শুটার, কিলার এগুলোই হচ্ছে মনে হয়। আর তারা খেতে শিখেছে কল্লা, তাও আবার মাছ গরুর না, মানুষের কল্লা। ছেলে মেয়েদেরকে বিভিন্ন দলাদলির নামে তাদেরকে এখন রাস্তায় নামিয়ে দেওয়া হয়, তাদের বুলি হচ্ছে অমুকের কল্লা খুলে নেবো আমরা, অমুকের চামড়া খুলে নেবো আমরা, বলে না? এই তো শিক্ষা নাকি? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। সেজন্য আলহামদুলিল্লাহ আপনারা তো দিনের পথে আছেন, চলছেন, চেষ্টা করছেন। শুধু নিজেদের দিকে তাকালে আপনাদের হক আদায় হবে না। নিজেরাও যেমন জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা হতে হবে, সেটার জন্যই তো দরবারে আসা, নাকি বলেন? না চাকরির জন্য শুধু? মাথার দোষ, পেটের ব্যথা, সন্তান হয়নি, এগুলোই শুধু দরবারের কাজ নাকি? আমরা পীর মাশায়েখের কাছে যাই যাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হতে পারি। আবার জান্নাতও আমাদের মূল উদ্দেশ্য না, জান্নাত উদ্দেশ্য না, জান্নাত লক্ষ্য না, জান্নাত একটা স্টেশন, জান্নাত একটা উপলক্ষ। প্রকৃত লক্ষ্য হলো আল্লাহ তাআলার সাথে দেখা করে কথা বলা। আল্লাহ তাআলা বলেন ওয়াজুহু ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরাহ। আল্লাহ তাআলা ঈমানদারদের বর্ণনা দিয়ে বলেন যে সেই সময় ঈমানদারেরা তাদের চেহারাগুলো হাস্য উজ্জ্বল হবে, কারণ তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবেন, তাদের রবকে তারা দেখতে পাবেন। শুধু জান্নাতে যাওয়ার উদ্দেশ্য না, তবে আল্লাহ তাআলা দেখা দেওয়ার জন্যে যেখানে সেখানে তার বান্দাদের সাথে দেখা দেবেন না, তাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে সম্মান দিয়ে তাদের সাথে দেখা করবেন। বলুন সুবহানাল্লাহ। এই বুঝটা আমাদের খেয়াল রাখতে হবে। শুধু জান্নাতের খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করলে তো হবে না। অবশ্যই ওগুলো আমাদের জন্য আল্লাহ তাআলা রেখেছে, বলি আলহামদুলিল্লাহ। আবার কেউ কেউ অতি চালাকি করে বলে আমরা জান্নাত চাই না, জাহান্নামও ভয় করি না। তো কি ভয় করো তুমি? কে আবার উল্টো পাল্টা কথা। জাহান্নামকে ভয় করতে হবে না, কারণ জাহান্নাম কঠিন শাস্তির জায়গা। আল্লাহ মাফ করুন, কুফরি শিরকি করে মারা গেলে চিরস্থায়ী জাহান্নামী হতে হবে। কাজেই আবেগে কেউ কেউ বলে জাহান্নামকে ডরি না, তো জাহান্নামকে ডরো না কেন? এগুলো আবেগী অবান্তর কথাবার্তা অনেকে বলে ফেলে। আর কিছু লোকের এই ফালতু কথাই তাদের কাছে খুব জ্ঞানী বিদ্যমানের কথা আর কি। এগুলো ঠিক না, এগুলো অতিরঞ্জিত বাড়াবাড়ি। তরিকাত তাসাউফের নামে কিছু অবান্তর কথাবার্তা মানুষ চালিয়ে দিয়েছে, যেগুলো তাদের কাছে বড় কিছু হয়ে গেছে। এগুলো ভুল কথা। কারণ কোরআন হাদিসে স্পষ্ট জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার কথা বলা হয়েছে, জাহান্নামকে ভয় করতে বলা হয়েছে, এবং জান্নাতের আশা করতে বলা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা জান্নাতের দিকে অগ্রসর হতে বলেছেন। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন জান্নাতের দিকে ধাবিত হও, জান্নাতের দিকে দৌড়াও। আর আমরা অতি চালাক হয়ে বলছি আমাদের জান্নাত দরকার নেই। কেমন হলো? আল্লাহ তাআলা বলেন ওয়াসারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলছেন, হে আমার বান্দারা, জান্নাতের দিকে তোমরা দ্রুতগামী হও, জান্নাতের দিকে তোমরা তাড়াতাড়ি এগিয়ে যাও। সুবহানাল্লাহ। শুধু জান্নাতের দিকে হাঁটো বলেননি, কোরআনের ভাষা, আল্লাহর ভাষা ওয়াসারি'ু। এখানে অপেক্ষা করো না, থাক আজকে জেনে গেলাম কালকে করব, কালকে বলছেন পরশু করব না, যখন জানলে তখনই শুরু করে দাও। কারণ ওই পরের মুহূর্ত পর্যন্ত তুমি পাবে তার নিশ্চয়তা নেই। বলুন সুবহানাল্লাহ। কারণ ইমানদারের একটা মুহূর্ত অকারণে না,
ইমানদারের প্রত্যেকটা মুহূর্ত তার ইনকাম, উপার্জনের জায়গা, উপার্জনের স্থান। যেমন বড় ভালো ব্যবসায়ীরা, ওরা কিন্তু কোনো পয়েন্টও ছাড়ে না। বেখেয়াল ব্যবসায়ী দেখা যায় পুঁজি শুদ্ধ লাটে চলে গেছে। তো প্রকৃত ইমানদার বড় ব্যবসায়ী, তার ব্যবসা আল্লাহর সাথে, সে কোনো মুহূর্তকে ফালতু যেতে দেবে না। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারের বিষয়টা বড় অবাক বিষয়, যে ইমানদার রাস্তাঘাটে চলতে যে একটা হোঁচট খেলেও আল্লাহ তাআলা এর দ্বারা তার মর্যাদা বাড়িয়ে দেন। হ্যাঁ, নামাজের দ্বারা না, নামাজ তো আছে, রোজা তো আছে, ইমানদার রাস্তায় চলতে যে একটু হোঁচট খেয়েছে, কাঁটা বিঁধে গেছে, ব্যথা পেয়েছে, এটার ওসিলায় আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন, তার গুনাহ ক্ষমা করে দেন। তবে এর আবার ব্যাখ্যা আছে। সেটা কি? কারণ ইমানদার কষ্টে থাকলে সবর করে, আল্লাহর কাছে সাহায্য চায়, সুবহানাল্লাহ, আর নিয়ামত পেলে শুকরিয়া আদায় করে। হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার এত বড় নিয়ামত, রাজত্ব, প্রাচুর্য, প্রাসাদ, এই সব কিছু পাওয়ার পরে বলছেন, হাযা মিন ফাদলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর। সুবহানাল্লাহ। বললেন না যে আমার এত দক্ষ বাহিনীর দ্বারা আমি এটা অর্জন করেছি, আমার এত সুপরিকল্পিত পরিকল্পনার কারণে আমি এই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। আমাদের সমাজে আমরা বলে ফেলি না, বড়রা কিনা আমরা ছোটরাও দিনী প্রতিষ্ঠান চালাই, তারাও নিজেরা অনেক সময় অহংকার করি, অহমিকা প্রকাশ করি, এই করে সেই করে এই করে ফেলেছি। সুলাইমান আলাইহিস সালাম যে ধরনের রাজত্ব আর কাউকে আল্লাহ তাআলা দেবেন না। বলুন সুবহানাল্লাহ। এত বড় রাজত্ব পেয়ে তিনি বলছেন, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের, আমার প্রতিপালকের দয়া, করুণা, তার ফদল। বলুন সুবহানাল্লাহ। তাও কি আমাকে দিয়েছেন পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর। আমাকে আল্লাহ এটা দিয়েছেন, পরীক্ষা করছেন যে আমি কি শুকরগুজার হই, কৃতজ্ঞতা পোষণ করি, নাকি আমি নাফরমানি করি, অহংকারী হই। তাহলে যারা শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো খোলাসা কথা, আমার ভাই বোনেরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা থাকতে হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচার মূল জিনিস হারাম বর্জন করব। কি বর্জন করব? কোনো হারাম বর্জন করব। অনেকের কাছে মনে হবে কঠিন। হারাম বর্জন করা কঠিন না, কিন্তু শয়তান এটাকে কঠিন করে ফেলে, কঠিন করে আমাদের সামনে উপস্থাপন করে। কারণ কোনো হারাম জিনিস মানুষের প্রয়োজনীয় না। কোনো হারাম জিনিস মানুষের, যেটা আপনার প্রয়োজন ওইটা বাদ দেওয়া কঠিন, কিন্তু যেটা প্রয়োজনই নাই ওটা বাদ দেওয়া কি কঠিন নাকি? তাহলে কোনো হারাম জিনিস কারো দরকার আছে? কার কার দরকার? বলে এখানে না হলেও বাইরে গেলে তো একটা সুখ টান দিতে হবে, শীতকালে একটু লাগবে না? এটা খুব দরকারি জিনিস। বোতল দরকারি জিনিস। পচা খাবার, চুরি করা, চুরি না করলে কি আর বড় হওয়া যায় নাকি? 6 তলা বাড়ি বানাবেন কি করে? প্রাসাদ বানাবেন কি করে? আল্লাহ হেদায়েত দান করুন। তো অপরাধ না করলে কি বাড়িওয়ালা হওয়া যাবে না? অপরাধ না করলে কি গাড়িওয়ালা হওয়া যাবে না? অপরাধ না করলে কি টাকা পয়সা উপার্জন হবে না? অপরাধ না করলে কি সিংহাসনে বসা যাবে না? তোমার সিংহাসন আর কত বড় সিংহাসন, কাঁটাতারের ছোট্ট একটা বেড়া, খেলা মারলেই পার থেকে উপরে চলে যায়। সুলাইমান আলাইহিস সালাম এত বড় রাজত্ব, কটা খুন করে গদিতে বসছিলেন, কটা অন্যায়ভাবে হত্যা করেছেন। যুদ্ধ করতে হয়েছে, কিন্তু কোনোভাবে কোনো নবী রাসূলই অন্যায়ভাবে কাউকে হত্যা করেননি। রাষ্ট্র চালাতে গেলে কিছু শাস্তি তো দিতেই হবে, মৃত্যুদণ্ড তো লাগবেই, তার এটা তো আর রাষ্ট্র। কিছু অপরাধী তো থাকবেই, সেখানে মৃত্যুদণ্ড হবে, বেত মারা হবে, চাবুক মারা হবে, কিন্তু কারো প্রতি অবিচার করা হবে না। সুবহানাল্লাহ। ভয় পেয়ে গেলেন নাকি?
অবিচার করা হবে না, যে অপরাধী তাকে শাস্তি দেওয়া হবে, আর সেটা তো লাগবেই। এজন্য আমাদের নীতিগত সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলি যে আমরা আল্লাহর পথে চলবো, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করো। নিজেরাও জাহান্নাম থেকে বাঁচবো, ছেলে মেয়েদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, ছেলে মেয়েদেরকে, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। সহজ বিষয়, হারাম বর্জন করে ফেলি। যা যা হারাম অল্প সময়তে সব বলা যাবে না, 2-4টি মৌলিক কথা বারবার আমরা বলছি, বারবার বলছি। অনেকে হয়তো মনে খারাপ করছেন, এত এগুলো বলার দরকারটা কি? কারণ এগুলো ঠিক না হলে তো আপনি এগোতে পারবেন না। 1, 2, 3, 4 না পড়লে কি আপনি ইন্টারমিডিয়েট পাস করতে পারবেন? এখানে ফেল করলে ওখানে উঠবেন কেমন করে? অক্ষর জ্ঞান না জানলে আপনি ব্যাকরণ পড়বেন কোথায়, রিডিং পড়বেন কি করে? তো যাই হোক, এগুলো আমরা খেয়াল করি। সন্তানদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানেই আমরা পড়াচ্ছি, আমরা বারবার বলি, কিন্তু আফসোস আমরা হয়তো বোঝাতে পারছি না, আপনারা হয়তো খেয়াল করতে পারছেন না। কিছু ভাই চোট করছে, কিন্তু উল্লেখযোগ্য ভাই বোনদের যা অবস্থা, তাতে মনে হচ্ছে আমরা বোঝাতে পারিনি তাদেরকে। তারা মনে করছে হুজুররা এগুলো বোঝে টোঝে না, হুজুররা পানি পড়া দেবে, আমরা খাবো, রোগ ভালো হবে। এগুলো আমাদের সিদ্ধান্তের ব্যাপার। এখন আপনাদের সিদ্ধান্ত নিয়ে সন্তানকে আপনি জাহান্নামে দিলে আমাদের কি করার আছে? এজন্য বলি ভাই, বর্তমান সমাজের উল্লেখযোগ্য বাবা মা নিজেরাই তাদের সন্তানের বড় শত্রু। অধিকাংশ বাবা মাই তাদের সন্তানের বড় শত্রু। কারণ যে বাবা তার সন্তানকে তার রবের পরিচয় শেখায়নি, যে বাবা তার সন্তানকে তার দ্বীন আদর্শ ধর্ম শেখায়নি, সেই বাবাই তার সব থেকে বড় শত্রু। চোর ডাকাত, এই দেশ ওই দেশ, অমুক দেশ তমুক দেশের লোক, ওরা তো শত্রু, তার থেকে আপনি আপনার বাপ সন্তানের বড় শত্রু। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। এই জন্যে আপনার আমার সন্তানও, আল্লাহ মাফ করুক, কারণ সন্তানও তার বাপের বড় শত্রু। কারণ যে সন্তানেরা, যে পরিবার তাদের বাবা, তাদের স্বামীদেরকে অন্যায় পথে ধাবিত করবে, সেটা তার শত্রু না? এজন্যে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের পরিবারের মধ্যেও তোমাদের শত্রু আছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আমরা প্রকৃত আমাদের সন্তানের হিতাকাঙ্ক্ষী যদি হতে চাই, আমাদের সন্তানকে ভবিষ্যতে যে পেশাজীবী আমরা বানাতে চাই, সবার আগে আমরা ঈমান আকীদা শিখিয়ে দিই, বলি আল্লাহুম্মা আমিন। আর আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য অনুযায়ী, ইনশাআল্লাহ আশা করি এগুলো আপনারা নিয়ে গেলে ঈমান আকীদা শেখার জন্য সব বয়সের, এমনি তো আমভাবে ইসলামী আকীদা শিক্ষা সবার জন্য উপযোগী করে সংকলিত, পাশাপাশি ছোটদের ইসলাম শিক্ষা, ঈমান শিক্ষা, এই ধরনের ছোট ছোট কিতাব বইও আমরা সংকলন করেছি। একটু দয়া করে, আপনারা কষ্ট করে এসেছেন, কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়, কিতাবগুলো নিয়ে নিজেও পড়েন, সন্তানদেরকে দেন, আপনার স্ত্রীকে দেন, আগে নিজে পড়েন। অনেকে হয়তো ভয় দিচ্ছেন না যে হুজুর আবার এর মধ্যে কি পয়জন দিয়ে দিয়েছে, আমার ছেলেটা যদি মাথা নষ্ট হয়ে যায় তাহলে তো আবার সুফি হয়ে যায়, যদি আবার দরবেশ হয়ে যায় তাহলে তার উকিল ব্যারিস্টার ডাক্তার হতে পারবে না। যদি ভয় পান, আগে নিজে পড়েন, দেখেন পয়জন আছে না মধু আছে। আগে নিজে পড়েন, পড়ে যদি মনে করেন হ্যাঁ এই জিনিসগুলো আমার ছেলে মেয়ের জানা দরকার, তারপরে দেন, ফিল্টার করে দেন। আমি বলছি না যে আপনি দেখবেন না, করবেন, আপনার ছেলেকে দেবেন, না হলে আবার শয়তান ওয়াসওয়াসা দেবে, পীর সাহেব আমার কি মাথার মধ্যে ঢুকালো। হ্যাঁ, এটাও আমার আজকাল সমস্যা আছে। কিছু লোকের বলবে হুজুরের কাছে যা, পানি পড়া নেই, মাথায় ফোনে, খবরদার বই পুস্তক পড়তে যাবি না, আবার কি মাথায় ঢুকিয়ে দেবে, তাই না? আবার এক হাতে তালি বাজে না, ব্যারামও আছে। কারণ আমাদের সমাজে আবার কিছু ইসলামের নামের কিছু লোকরা আছে, তারা আবার ওই ব্রেন ওয়াশের তালে আছে, উল্টো পাল্টা মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যা নয় তাই বানিয়ে দিয়েছে। তো এক হাতে তো তালি বাজে না, কথাই আছে। তো সমস্যা কিছু আছে, নাই সেটা না। এই জন্য বলছি, ইসলামের নামেও যদি আপনাদেরকে কেউ দাওয়াত দেয়, আপনাদের সন্তানদেরকে আগে নিজেরা তাদের বই পুস্তক পড়ে নেবেন। যে সম্প্রদায়, যে গোষ্ঠী হোক, তারা কি দাওয়াত দিচ্ছে, ভাই ঠিক আছে আমার ছেলেকে আপনি দিনের দাওয়াত দেন, দেখি আপনি কি লিখেছেন, নিজে আগে পড়ে নেন, আলেমদের থেকে জেনে নেন যে এই লোকরা এই কিতাবে এই লিখলো ঠিক আছে কিনা। তা না হলে আপনার সন্তান, আপনি মনে করবেন দিনের পথে আছে, তাকে উল্টো পথে চালিয়ে দেবে। বর্তমান পৃথিবীতে এটা একটা বড় সমস্যা। কারণ আমাদের শত্রুরা
বিভিন্ন ফাঁক পেতে রেখেছে। আগেও আমি বারবার বলেছি, আপনাকে মারার জন্য সবসময় তারা কামান ব্যবহার করবে না, সবসময় তারা অস্ত্র ব্যবহার করবে না। অনেক সময় আকর্ষণীয় খাবার, আকর্ষণীয় পরিবেশ, লোভ লালসা দিয়ে আপনাকে ধ্বংস করবে। কাজে আমাদের সন্তানদেরকে প্রথমত তাদেরকে দিন হারা করে ধ্বংস করবে, এটা হলো এক গ্রুপ। এরপরে আবার বাকি যেটা অবশিষ্ট থাকবে সেটাকে আবার ইসলামের নাম দিয়ে ধ্বংস করবে। এজন্য আমাদের সন্তানদেরকে সত্যিকার যে দিন সরাসরি কোরআন এবং সুন্নাহর সাথে জুড়ে দিতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আমাদেরকেও জুড়তে হবে, আমাদের সন্তানদেরকেও জোড়াতে হবে। বাবা সন্তান একসাথে ছাত্র হয়ে যান। যেমন এখানে মাশাআল্লাহ 3 পুরুষ একসাথে আছেন, বাবাও এসছে, ছেলেও এসছে, পোতাও এসছে, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের এখানে 3 পুরুষ ছাত্র আছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ। অনেক সময় দেখা যাবে নাতিও নানার ভুল ধরবে, বাড়িতে বলবে যে নানা বলবে একরকম, হুজুর তো এরকম বলেনি। ইনশাআল্লাহ দেখবেন নানা কানে কানে কম শুনে ভুল শুনে বসে আছে, নাতি তো চালাক আছে, ঠিক বুঝে গেছে। তো এই জন্যে আপনার সন্তানদেরকে নিয়ে কোরআনের মজলিস করুন। যেটা আমি বলছিলাম, সময় কম, তো আপনারা কোরআনের মজলিস করুন। যারা খানকা পরিচালনা করেন তারাও কোরআনের মজলিস করুন, কারণ খুব বড় সমস্যায় আছি আমরা। যারা খানকা পীর মুরিদি করেন খানকা নিয়ে, তাদের সাথে কোরআনের, অনেকের সাথে কোরআনের সম্পর্ক নেই, আছে শুধু সবিনা খতম, কেউ মরে গেলে খতম, ওই সম্পর্ক আছে। একটু পড়বো, বুঝবো, শিখবো, এই মানসিকতাই নেই। আবার আর দল কোরআনের দোহাই দিয়ে ওই হাতে গোনা কিছু মার্কা মারা আয়াত আছে, ওগুলোই শুধু সারা জীবন পড়বে, আর অন্য আয়াত যেন কোরআনের আয়াতই না। ই আবার কেমন কথা? কোরআন শরীফের কি 100টা আয়াত, 50টা আয়াত? সূরা ফাতিহা থেকে সূরা নাস আল্লাহ তাআলার পুরো কালাম বুঝে মানার চেষ্টা করতে হবে। হক ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতিহি, আল্লাহ তাআলা বলেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু, যেটা আমাদের খুব অভাব, খুব অভাব। এমনকি মাদ্রাসাগুলোতেও অভাব, শুনতে খারাপ লাগে কিন্তু বলতে বাধ্য হই। তাফসির পড়া হয়, বলুন এই যে তাফসির পড়া হয়, ওই ডিগ্রির জন্য পড়া হয়। উনি মুফাসসিরে কোরআন হবেন ওই জন্য পড়ে আর কি, আল্লাহর বান্দা হওয়ার জন্য পড়ে না। উনি শাইখুল হাদিস হবে সেজন্য হাদিস পড়ে, আল্লাহর বান্দা হওয়ার জন্য পড়ে না। যতদিন আল্লাহর বান্দা না হওয়ার জন্য কোরআন পড়বে, যতদিন আল্লাহর বান্দা না হওয়ার জন্য হাদিস পড়বে, ততদিন আলেম হতে পারবে না। পরীক্ষা একটা সিস্টেম, কিন্তু আমাদের এখন পাশ করে ডিগ্রি হবে, এই হবে, সেই হবে, শাইখুল হাদিস হবে, মুফাসসিরে কোরআন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো বৈষয়িক ব্যাপার নয়। আমরা কোরআন পড়বো, বুঝবো, মানবো, আল্লাহর বান্দা হবো। রাজি আছি ইনশাআল্লাহ? লেগে যান সবাই। আমরা দেখতে চাই আগামী বছর বিভিন্ন জায়গায় আমরা সফরে গেলে আপনারা বলবেন যে আলহামদুলিল্লাহ হুজুর আমাদের গ্রামে 5টা মসজিদ নিয়ে একটা মসজিদে আমরা নিয়মিত কোরআন চর্চা করি। বলি ইনশাআল্লাহ? কি পাওয়া যাবে ইনশাআল্লাহ? শুধু আমাদের মুবাল্লিগ মুআল্লিম বলে কথা না, আপনারা আলেমরা এর পথে আগিয়ে যান। আপনারা কোনো দল নেই, দল দরকার নেই, সংগঠন দরকার নেই, আপনি শুরু করেন। কেন আমাদের আবার মাথার মধ্যে কিছু করতে গেলে আগে দল, কে সভাপতি হবে, কে সেক্রেটারি, করতে করতে এবার ঝামেলা বেরিয়ে গেছে। আপনি শুরু করে দেন। ইমাম খতিব সাহেবেরা কমিটিকে বোঝান যে আসুন ভাই আমরা একটু কোরআন চর্চা করি। বলুন আল্লাহুম্মা আমিন। কোনো দলীয় ব্যানার ব্যবহার করবেন না, করবেনও না। ব্যক্তিগতভাবে কে কি করবেন করবেন, বিশেষ করে আলেম উলামা ইমাম খতিবরা গতানুগতিক প্রচলিত বিশেষ করে দলীয় রাজনীতিতে জড়ানো আমরা ভালো মনে করি না। না যায় ফতোয়া দেবো না, কারণ এটা মুবাহ ব্যাপার, আমি ফতোয়া দিতে যাবো কেন? কিন্তু বাস্তবতায় একজন ইমাম খতিব যদি গতানুগতিক দলীয় কথা বলেন, ভালো হলেও সেটা তার দাওয়াতি কাজের জন্য একটা বড় বাধা। এই বুঝটা আপনাদের থাকতে হবে। আবার অনেক ইসলামের রাজনীতির, আরে বাবা ইসলামে তো রাজনীতি আছে, তো ইসলামের রাজনীতি মানে কি আমার দল না অমুকের দল না তমুকের দল? ইসলামের রাজনীতি তো আমি হুজুরের দল, তমুক হুজুরের দল, অমুক নেতার দল না। ইসলামের রাষ্ট্র ব্যবস্থা সকল ইমানদারকে নিয়ে রাষ্ট্র গঠন করা।
ইসলামের রাষ্ট্র ব্যবস্থা সকল ইমানদারকে নিয়ে রাষ্ট্র গঠন করা এবং ওই সমাজের অমুসলিমদেরকেও তাদের সাথে লিয়াজ করা। এখানে তো এই হুজুর সেই হুজুরের দলের তো ইসলামী রাজনীতি না রে বাবা, উল্টো বুঝলেন কেন আপনারা? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইসলামী বিষয়গুলো বোঝার তৌফিক দেন। ইসলামের রাষ্ট্রের কথা বলবেন, আপনি বলবেন কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে আল্লাহ বলেছেন খাওয়ার ক্ষেত্রে ইমাম মুসল্লিদের বোঝাবেন। আপনারা কি কেউ শুয়োর খাবেন? আপনারাও খাবেন না। কোনো মুসল্লি বলবে না কি খাবো, গোপনে খেলেও তো বলবে না খাবো না, কি বলে খাবে কেউ? তাহলে শুয়োর যেহেতু কেন খাবেন না? অন্যরা তো খায়, আমেরিকানরা খায়, রাশিয়ানরা খায়, তো আপনি খাবেন না? আমি মুসলমানের বাচ্চা, তো কথা তো এইটাই। তো আপনি মুসলমানের বাচ্চা যেমন শুয়োর খাবেন না, তো আপনি মুসলমানের বাচ্চা সুদ খাবেন কেন? আপনি মুসলমানের বাচ্চা ঘুষ খাবেন কেন? আপনি মুসলমানের বাচ্চা বিড়ি খাবেন কেন? আপনি মুসলমানের বাচ্চা মদ খাবেন কেন? কথা তো এইটাই। তো আমরা মুসলমান, আমাদের সমাজে মদের কারখানা থাকবে কেন? আমাদের সমাজে বিড়ির কারখানা থাকবে কেন? নাকি দরকার এগুলো? কথা তো এইটাই থাকবে। এখানে তো কোনো দলাদলির বিষয় না, ঝগড়ার বিষয় না, দ্বন্দ্বের বিষয় না, নীতি আদর্শ ইমানের বিষয়। তো উলামায়ে কেরাম, অনুরোধ, আমার ভুল হলে আপনারা মনে করিয়ে দেন, আপনারা এই বিষয়গুলো লক্ষ্য করবেন। কেউ কোনো সুযোগ সুবিধা দিলে তার পেছনে দৌড়াবেন না। আল্লাহর প্রতি ভরসা রাখেন, নিজেদের নীতি আদর্শের উপরে অবিচল থাকেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। ভালো মানুষদের সাথে সহযোগিতায় থাকেন। ওয়া তাআওয়ানু বিল বিররি ওয়াত তাকওয়া, যারা ভালো কাজ করবে ভালো কাজের সাথে থাকবেন, দলাদলি না। বিশেষ করে যারা আলেম ওলামা তাদের ব্যাপার, এবং দাওয়াতি কাজ করার যাদের সুযোগ আছে, যাদের অত সুযোগ নেই, ব্যক্তিগত আছে, তাদের আকাঙ্ক্ষা হয়েছে একটা কিছু করা, সেটা ভিন্ন ব্যাপার। তো যাই হোক, এগুলো আমাদের কিছু মতামত পেশ করলাম। এখন আপনারা মানবেন কি মানবেন না সেগুলো আপনাদের স্বাধীনতা। আল্লাহ তাআলা তো বলছেন যার ইচ্ছা জাহান্নামে যাক, ওটাও তো তার স্বাধীনতা। তো যাক, আর কি করা যাবে? ফামান শাআ ফালিয়াকফুর ওয়া মান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। কিন্তু যারা কুফরি করবে, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতে তার কঠিন শাস্তি হবে। তো ভুল পথে যে যদি মার খান, তো এখন সেটা তো আর ইসলামেরও দোষ না, কোরআনেরও দোষ না। আপনি ভুল পথে গেছেন, মার খেলে সেটা কি ইসলামের দোষ? আপনার কাশি হয়েছে, সর্দি হয়েছে, জোর করে গায়ের জোরে পানি ব্যবহার করে বেড়ে গেছে, এখন বলছেন অজু করে আমার ঠান্ডা লেগেছে। তোকে অজু করতে কে বললো? তোমার তো তায়াম্মুম করা দরকার ছিল, অজু করতে গেলে কেন? তোমার সাধ্যে ছিল যা বলার তা বলবে, তুমি উল্টো পাল্টা বলে মার খেলে এখন হয়ে গেল আমি ইসলামের জন্য মার খেয়েছি। কথাগুলো বোঝার চেষ্টা করেন। আবার নিজে মার খাবে, আর একজন হয়তো মার খায় যেন তার পেছনে লাগবে। ওরা ওদের ইমান আকিদা নেই, হক কথা বলেন, এই জন্য মার খায় না, ওরা হালুয়া খায়। যা বাবা, কি কথা হলো রে বাবা? তো কারণে অকারণে মার খেলে এই সব মানে গুনাহ হয়ে যাবে। এই সমস্ত বিষয় থেকে আমাদের বেরোতে হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের খাঁটি জ্ঞান দান করুন। এগুলোর কারণ হলো আমরা সরাসরি কোরআন হাদিসের সাথে সম্পর্ক আমাদের নেই। যারাও পণ্ডিতি কথা বলে, বাস্তবে সরাসরি কোরআনের সাথে তাদের সম্পর্ক নেই। তারা তাফসীর চর্চা করে, কিন্তু তাফসীর সরাসরি না, তৃতীয় পক্ষের অনুবাদ। এটাই তো ভেজাল হয়ে গেছে আমাদের। এখন সমস্যা এখানে বড়। অনেকে তাফসীর, আমরা তাফসীর চর্চা করি, ভালো কথা, কার তাফসীর, কে লিখলো, কে অনুবাদ করলো, দেখবেন তৃতীয় পক্ষের। কোরআনে তো ভুল নাই, সাহাবায়ে কেরামরা তো কোনো রকমের বিভ্রান্ত ছড়াননি, তাবেঈনরা তো বিভ্রান্ত ফালতু কথা বলেননি। কিন্তু আমাদের মতন অতি চালাক, বেশি ভালো করতে যে উল্টো পাল্টা করে ফেলেছে। এখন আমার কথা শুনে নাউজুবিল্লাহ আমি ভুল বলেছি, সেই ফতোয়ায় যদি আমার মুরিদ ভুল করে, সেটা কি ইসলামের কথা? ঝামেলা ওখানেই। এই জায়গাগুলো আমাদের অনুরোধ, আপনারা ঠিক করে ফেলেন, আপনারা ঠিক করে ফেলেন। আমার আব্বাজান চেষ্টা করেছেন অনেক, আমরাও চেষ্টা করেছি, করছি, কিন্তু আফসোস অনেককে আমরা বোঝাতে পারছি না। তারা নিজেদেরকেই সব থেকে বড় বুঝদার মনে করে, নিজেরাই সব থেকে বড় জ্ঞানী মনে করে। তার কি করার আছে? এখনও বলছি, আসুন আমরা সবাই শুধরে যাই। এত কিছুর পরেও যদি না শুধরাই, আর কবে শুধরাবো? এত কিছুর পরেও যদি আমরা না শুধরাই, আর কবে শুধরাবেন? তাহলে অপেক্ষা করেন কবরে যাওয়া পর্যন্ত, হাসরের ময়দানের অপেক্ষা করেন, আর কি বলবো? তো আসুন আমাদের সন্তানদেরকে দিন শেখাই, আমরাও জান্নাতমুখী হই। রাজি আছি ইনশাআল্লাহ?
আর আখিরাতের কথা আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতে বিচার হবে। বলুন সুবহানাল্লাহ। কি হবে? বিচার হবে, বিচার হবে। সেই বিচারে আল্লাহ তাআলা আদালতের সহিত বিচার করবেন। সেই বিচারের বর্ণনায় আল্লাহ তাআলা বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের সময় সেই দিনে আমি আদালত ইনসাফের মাপযন্ত্র প্রতিষ্ঠা করব, কারো প্রতি অবিচার করা হবে না। فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا। আল্লাহ তাআলা বলছেন, সব থেকে ছোট্ট অনুকণা, সর্ষে দানার থেকেও সূক্ষ্ম বা ছোট যদি কোনো বিষয় কেউ নিয়ে আসে, আল্লাহ তাআলা বলছেন তার জন্য সেটা দেখানো হবে, কারো প্রতি অবিচার করা হবে না। এবং আল্লাহ তাআলা বলছেন, তোমাদের সবার সব কথা কাজ তাদের সামনে হাজির করার ক্ষেত্রে এবং সেগুলো বিচার করার ক্ষেত্রে, হিসাব করার ক্ষেত্রে, মাপ দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাফা বিনা হাসিবা। এটার জন্য আমি একাই, আল্লাহ তাআলা বলছেন, আমার জন্য এটা যথেষ্ট। আল্লাহ তাআলা একাই এই জগতের অগণিত মানুষের অগণিত কথা কাজ আমল হিসাব রাখার জন্য আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট। ফেরেশতাকেও লাগে না, কোনো যন্ত্রও লাগে না, হুজুর পীর সাহেবের সহযোগিতাও লাগবে না। বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি নাকি? বলবেন তাহলে ফেরেশতাদের কাজ কি? হ্যাঁ, ফেরেশতাদের কাজ আল্লাহ বলেছেন করে, কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদের রিপোর্টের উপরে বিচার করে না। আল্লাহ তাআলা এই জগৎ চালাতে যে ফেরেশতাদের উপরে নির্ভর করতে হয় না। আল্লাহ তাআলা সৃষ্টি করতে গেলে কাউকে দরকার হয় না। আমার রব বলেন হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা শক্তি ক্ষমতা এটা এরকম যে তিনি শুধু কোনো বিষয় করতে চাইলে বলেন হও, যেভাবে বলেন সেভাবে হয়ে যায়। ফেরেশতাও বানিয়েছেন কেন? আল্লাহ তাআলা হুকুম দেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের আল্লাহ তাআলা বানিয়েছেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা যা হুকুম দেন সেটাই তারা করেন। আল্লাহ তাআলার হুকুমের বাইরে তারা কিছুই করতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য প্রচলিত আইনের ভাষায় নির্বাহী ক্ষমতা বলা হয়, কার্যকারী ক্ষমতা বলা হয়। এই সব ক্ষমতা একমাত্র কার? ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি। এগুলোই তো পীর মাশায়েখরা শেখায় কোরআনের আলোকে। তাসাউফ তরিকাতের সবক কুওয়াতের সবক। কারণ যে কুওয়াতের সবক দৃঢ়তার সহিত অর্জন করে, সে কোনো সৃষ্টির ওপরে কখনো ভরসা করতে পারে না। আর এখন তরিকা তাসাউফ হয়ে গেছে শুধু বাবার বাবা, বাবার বাবা, পীর আর পীর, মুর্শিদ আর মুর্শিদ, খাওয়ালো পীর, মারলো পীর, হাগলো পীর, মুক্তো পীর। নাউযুবিল্লাহ। উল্টো হয়ে গেছে। আবার এগুলোর নাম দিয়েছে ফানা বিষয়। মাকাম ঠিক আছে, কিন্তু এই যেভাবে বলা হয় সেভাবে না। মাকাম ঠিক আছে, কিন্তু পদ্ধতি ঠিক হয়নি। স্তর তো লাগবেই। 1 2 3 4 নাকি 1 থেকে 4? 1 থেকে 4 হয়, 1 থেকে 4 হয়। মস্তর তো স্তর ঠিক আছে, কিন্তু সেটাকে গুলিয়ে ফেলা হয়েছে, গুলিয়ে ফেলা হয়েছে। ফুরফুরা পীর মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট ওয়াজ নসিহত লিখনি সব ক্লিয়ার। কোনো পীরের ধ্যান খেয়াল করে জিকির করা যাবে না। মুতাওয়াজ্জিহ হবেন কোন দিকে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। তো নামাজে মুতাওয়াজ্জিহ হলেন আল্লাহর দিকে, রোজা রাখলেন আল্লাহর জন্য, হজ করলেন আল্লাহ সন্তুষ্টির জন্য, জিকির করবেন কি হুজুরের জন্য? মাথা গোলালেন কেন? পীরের কাছে তো যাবেন, তার কাছে তো শিখবেন, নাকি নতুন নিয়ত আবিষ্কার করবেন? এ তো হয়ে গেছে। কদিন আগে, বেশ কয়েক বছর আগে আমাদের ড্রাইভার মানে আমাদের যারা সাথে থাকে, কোন মসজিদে নামাজ পড়তে গেছে, সে এখন নিয়ত করছে, নামাজের নিয়ত করছে পীরের উসিলা দিয়ে। দোষটা কি? আপনি জিকিরে যদি পীরের উসিলা দেন, ও তো নামাজে উনি ইস্তেহাদ করে ফেলেছেন, বড় মুস্তাহিদ, নাউযুবিল্লাহ। বলে আমি আমার পীরের দিকে, পীরের ওসিলায় উনি নামাজ পড়ছেন। আমি সরাসরি শুনিনি, মানে ও বললো যে এরকম করেছে নাকি, নাউযুবিল্লাহ পড়ে নাকি বলবেন, হতেও পারে নাকি।
আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। এজন্য পীর মাশায়েখের বায়াত হব, মুরিদ হব, কিন্তু মোতাওয়াজ্জহ হব কোন দিকে? ইবাদত করব কার? আব্বাজান বলতেন, বয়স্কদের মনে আছে, সবাই তো খেয়ালও করেননি, হ্যাঁ, তিনি বলতেন সহজ ভাষায়, পীর মুরিদ পীরের, কিন্তু ইবাদত কার? অনেকে আবার এটা বোঝেও না ঠিক মতো। তারপরে আমরা ইমামের পেছনে ইক্তেদা করি, ইমামের পুজো করি না, ইমামকে সিজদা করি না, ইমামকে কেন্দ্র করেও সিজদা করি না। ইমাম নেতৃত্ব দেন, সিজদা করি কাকে? আল্লাহকে সিজদা করি, কাবাকে কেবলা করে। কাবা ঘরকেও পাথরকেও সিজদা করা হয় না, করা যাবে না। এগুলো আকীদার মাসলা আছে, অনেকে তো বুঝবেন না, এগুলো বোঝানো হয় না। বুঝবেন না মানে বোঝানো হয় না। আমরা না বোঝালে আপনারা বুঝবেন কোত্থেকে? এগুলো তো শেখাতে হবে মানুষকে, যে আমরা কাবা শরীফে যাব, কাবা শরীফে যাব, তাওয়াফ করব, হাজরুল আসওয়াদে চুমু খাওয়ার চেষ্টা করব, কিন্তু কাবার পাথর আমাকে রক্ষা করবে তা বিশ্বাস করা যাবে না। আল্লাহর নবী যেটাকে যা বলেছেন সেটাই বিশ্বাস করতে হবে। নিজেদের মতন করে আবেগে কোনো কিছু বলা, করা, আকীদা বানানো যাবে না। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, এজন্য বলছি, আপনারা, আমি বারবার বলেছি, আগেও বলেছি, কিন্তু কার্যকারিতা খুব কম দেখছি। কিছু হয়নি তা নয়, হচ্ছে, তবে যেভাবে চাচ্ছি হচ্ছে না। আমার অনুরোধ, আমাদের যতগুলো খানকা আছে, দরবার আছে, এবং আমাদের ভাইরা যে সকল মসজিদ কমিটিতে আছেন, এবং আপনারা বিভিন্ন মসজিদে নামাজ পড়েন, উদ্যোগ নিয়ে, সব মসজিদে হয়তো হবে না, প্রতি গ্রামের দু একটা করে মসজিদে আপনারা উদ্যোগ নিয়ে আমাদের সকল শ্রেণী, এখানে আবার ঝগড়াবাদিয়েন না। আপনারা আবার তালিমের আয়োজন করে আবার বলে ফেলেন না যে আমার হুজুরের মুরিদ বাদে সব বের হয়ে যায়। এরকমও হয়েছে, কোনো এক ওয়াজ মাহফিলে, খানকার মাহফিলে কিছু আমাদের মুরিদরাও বসছে ওই জিকির করতে, আর কিছু লোকেরা স্বাভাবিক দিনের কাজ জিকিরে ওরাও বেচারাটা বসেছে। কোনো একজন অতি মোড়ল বলে ফেললেন, এটা ফুরফুরা দরবারের খানকা, যারা মুরিদ তারাই জিকিরে বসেন, যারা মুরিদ না তারা চলে যান। যা বাবা, কথা হলো, কি পাগলের কথা রে বাবা। আল্লাহ এদের বুঝদান করুন। মুরিদ হোক না হোক, সবাই কি আপনার বাপের মুরিদ হবে না আমার বাপের মুরিদ হবে? আর আপনার আমার বাপের মুরিদ হওয়া কি জরুরি? জরুরি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী হওয়া। বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বা বলতেন, বাবা পীরের মুরিদ হওয়ার দরকার নেই, তোরা কোরআনের মুরিদ হ। এটা নিয়ে অনেকের মন খারাপ, তাহলে তো আমাদের মুরিদ ছুটে যাবে। আরে বাবা, ও কোরআন শিখতে গেলেও তো তোমার কাছে যাবে যদি তুমি কোরআনওয়ালা পীর হও, আর তুমি যদি ভণ্ড হও তোমার কাছে যাবে কেন? কথাও বোঝে না। তো তুমি কোরআনওয়ালা পীর হও, তোমার কাছে মানুষ যাবে? তাহলে তোমার মধ্যে ভণ্ডামি আছে, নিজের সূরা ফাতিহা ঠিক মতো পড়তে জানে না, তুই আবার পীর হলি কোত্থেকে? যার কোরআনের সাথে সম্পর্ক নেই সে আবার পীর হয় কোত্থেকে? কারণ মাশায়েখদের তরিকাতে স্পষ্ট লেখা আছে, একজন পীরের মানে তাকে খেলাফত দিতে হলে মিনিমাম তার নিজে কোরআন বোঝার যোগ্যতা থাকতে হবে। শুধু পড়া না, বোঝার যোগ্যতা থাকতে হবে, তা না হলে খেলাফতই দেওয়া যায় না। আর এখন তো খেলাফত হলো কিছু বান্ডিল মারলে, কটা জলসা করলেই খেলাফত হয়ে যায়। এগুলো কি হচ্ছে? এগুলো খবরদার, এই পীর মুরিদকে নিয়ে হাস্যকর করা হয়েছে, এগুলো করবেন না দয়া করে। আল্লাহর কাছে দায়ী থাকতে হবে, আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। এটা দ্বীনের কাজ, এটা দাওয়াতের কাজ, ইখলাসের পথ। এটা টাকা সবার লাগবে, কার না লাগবে, কিন্তু এত লোভ হলে কেমন করে চলবে? টাকা লাগবে, খাবার লাগবে, কিন্তু লোভী হওয়া যাবে না। টাকা কার না লাগবে? নবীদের লাগে নাই? নবীদের টাকা লাগেনি, বাড়ি লাগেনি, রাষ্ট্র পরিচালনার জন্য একটু মুখশুট দেখাতে হয় নাই? দেখাতে হয়েছে তো। সুলাইমান আলাইহিস সালাম এত প্রাসাদ থাকবে কেন? উনি সারা বিশ্ব রাজত্ব করবেন, একটা প্রাসাদ না হলে পাবলিক ভয় পাবে না তো? সবাই তো আর ইমানদার না। ইমানদাররা তো ইমানই ভালোবাসায় মহব্বত করবে, আর যেগুলো ফালতু আছে ও ঠেলার চলে সোজা হয়ে যাবে। কথা বোঝেননি? এই জন্য কোনো কোনো জায়গায় একটু ভাব দেখাতে হয়। আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি বললাম? কথা বলেন, বলেন আমার সাথে। আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকের আবার এই কথা বলতেও তাদের মুখে সমস্যা হয়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সম্মানিত সাহাবী
এবং আমরা তাকে আমিরুল মুমিনিন হিসেবে সৎ শাসক হিসেবে বিশ্বাস করি। খোলাফায়ে রাশিদিনের চেনে না, খোলাফায়ে রাশিদিনের সরাসরি অন্তর্ভুক্ত না হলেও তিনিও সৎ শাসক, বলি আলহামদুলিল্লাহ। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি গভর্নর ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা, তাকে গভর্নর বানিয়েছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ায়। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা সহ তিনি আমাদের 4 খলিফায় সাদামাটা জীবনযাপন করতেন। ঘরবাড়ি ছিল কিন্তু প্রাসাদ ছিল না। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা শামে একটু যেমন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর বর্তমানে যেমন একটা রাজকীয় ভাবসাব থাকে, ওই রকম একটা ভাবসাব তিনি তৈরি করলেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে নালিশ গেল, লোকেরা কানাকানি করে ওনার কাছে রিপোর্ট দিয়েছে যে উনি তো প্রাসাদ করে দুনিয়া লোভী হয়ে গেছে। উনি চিঠি পাঠিয়েছেন, আপনি এরকম করলেন কেন, এরকম করলে কেন? তিনি বললেন যে আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূলুল্লাহ, আমি আমার নিজের স্বার্থে ঘুমানোর জন্য আমি এটা করিনি, কারণ আমার আশপাশে অমুসলিমরা আছে, তাদের বড় বড় প্রাসাদ, তাদের সেনাবাহিনী আছে। আমরা যদি সাদামাটা হই, ওরা যখন তখন কারণে অকারণে আক্রমণ করবে। একটা ভাবসাব থাকলেও ভয় কাছে আসবে না, বলেন না সুবহান? হ্যাঁ, তার মানে বিলাসিতার জন্য না, অনেক সময় ভাবসাব লাগে বৈষয়িক ব্যাপারে। এটা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ কৌশল সাহাবাদের শিখিয়েছেন, কত আছে, সময় তো কম, এগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে, কিন্তু ধোঁকা দেওয়া যাবে না। কিন্তু আমরা অনেক সময় কৌশল করতে যে, অতি কৌশল করতে যে ধোঁকাবাজ হয়ে যায় মানুষ। আমি হয়তো করলাম না, কিন্তু মানুষ আমাকে ধোঁকাবাজ বললো। তো আমাকে তো মানুষের সাথে চলতে হবে। মানুষ যদি আমাকে ভুল বোঝে, তো আমি কাকে নিয়ে চলবো? এই জন্য মানুষ ভুল বোঝে এরকম কাজ করা, বুঝে শুনে করা যাবে না। অনেকে আবার টাইম গেল, ভুল বুঝলো তো গেলে, বাবা আপনাকে তো এদের নিয়ে চলতে হবে, তো আপনি এমন কথা বলবেন কেন, এমন কাজ করবেন কেন যে মানুষ আপনাকে উল্টা বুঝবে? তো মানুষ উল্টা বুঝলে আপনাকে নেবে কি করে? এই জন্য ওলামা একরাম যারা, ওলামা তো বললে কথাটা বেয়াদবি হয়, আমাদের মতন যারা জুনিয়র আছেন, এই পথের পথিক, আমরা সবাই সতর্ক হই। আমি সহ আমাদের সবাইকে কথাবার্তায় চালচলনে সতর্ক হতে হবে, যেন আমাদেরকে কেউ মানুষ ভুল না বোঝে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। তো যাই হোক, আসল আমার ভাই বোনেরা, সন্তানদেরকে গড়ি, আখেরাতের সঞ্চয় করি। আখেরাতে আল্লাহ তাআলা মাপযন্ত্রের কথা বলেছেন, অর্থাৎ যাদের ভালো কাজ কথা ওই সময় ভারী হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়াহ। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর যাদের আমলনামা, নেকের ভালোর আমলনামা যাদের ভারী হবে, যাদের মিজানটা ভারী হবে, ভালোর দিকটা ভারী হবে, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য সুসংবাদ আছে। তাদের জন্য তাদের মনোপুত, তাদের জন্য তাদের খুশি মতো তাদের জীবনযাপনের ব্যবস্থা করে দেওয়া হবে। এটাই আমাদের মেহনত, যে ফরজ ওয়াজিব তো লাগবেই, সেটা তো চেষ্টা করতেই হবে, এখানে তার কোনো ছাড় নেই। ফরজের সাথে নফল ইবাদত করে অগ্রসর হওয়া, যেটা আমরা বারবার বলি। হাদিসে কুদসির মতে আছে, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা যখন নফল ইবাদত করে আমার নৈকট্যতার জন্য পরিশ্রম করে, আমি ওই বান্দাদেরকে ভালোবেসে ফেলি। আর যে বান্দাদের আমি ভালোবাসি, ওই বান্দারা চোখ দিয়ে দেখে সে, কিন্তু দেখাটা আমি হয়ে যাই। তার হাত দিয়ে সে ধরে, ধরাটা আমি হয়ে যাই। পা দিয়ে চলাটা আমি হয়ে যাই। বান্দা আমার কাছে যা চাই, বান্দাকে আমি তাই দিয়ে থাকি। এটাই আমাদের মেহনত থাকা উচিত। ফরজ তো লাগবেই, ফরজের সাথে নফল সব জায়গায়, শুধু নামাজ রোজা বলে কথা না। ইহসান আচরণও হাদিস শরীফে আছে, কিয়ামতে যে সমস্ত বিষয়গুলো নেক আমলে ভারী হবে, তার মধ্যে অন্যতম হলো মানুষের সাথে ভালো আচরণ। আপনার ভালো আচরণটা কোনো কোনো ক্ষেত্রে অনেক নফল নামাজের তুলনায়ও বেশি ওজনদায়ক হয়ে যায়। সুবহানাল্লাহ। কোনো কোনো ক্ষেত্রে নামাজকে আবার অবজ্ঞা করা যাবে না, কথাবার্তা আবার ভারসাম্যহীন বললে হবে না, যেটা যা সেটাকে তাই বলতে হবে। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে আপনার এই আচরণটাও সাধারণ জিনিস, কিন্তু কিয়ামতে দেখবেন অনেক ভারী। কি ভারী? একটা মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন, কেউ আপনাকে গালি দিলেও ধৈর্য ধরেছেন, সদুত্তরে গালি দেননি। কেউ আপনার প্রতি জুলুম করলেও সবর করেছেন, জুলুম থেকে বাঁচার চেষ্টা করেছেন। এইভাবে মানুষের সাথে ভালো আচরণ করলে
আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম বাবা মা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, পর্যায়ক্রমে অনেক লোক আছে অন্যদের সাথে খুব মহব্বত, পরিবারের সদস্যদের সাথে ঝগড়া। কেমন মহব্বত হলো ভাই? ঠিক হলো? এটা ঠিক হলো না। কারোর সাথেই ঝগড়া উচিত না, কিন্তু আপনি তৃতীয় পক্ষকে ভালো লাগছে, নিজের ভাই, চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তাদের সাথে ঝগড়া করলেন। কেমন কথা হলো এটা? এটা উচিত না। রক্তের সম্পর্ককে গুরুত্ব দেওয়া এটা ইসলামের একটা বড় মৌলিক বিষয়। আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা, তাদের সমস্যায় আগিয়ে যাওয়া, বিশেষ করে রক্তের সম্পর্কিত, এটা বড় ইবাদত। এটা কি বলেন? কি সবার পছন্দ হয়নি মনে হয়? আমার কথা না তো। আল্লাহ তাআলা বলেন ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল। ওয়াআতি যাল কুরবা হাক্কাহু, আত্মীয় স্বজন তার হক আদায় করো। দান খয়রাতের ব্যাপারে হাদিস শরীফ এসেছে, যারা রক্তের সম্পর্কিত আত্মীয় স্বজন, তাদের মধ্যে গরিব অসহায় থাকলে তাদেরকে দান করলে ডবল সওয়াব। একটা হলো দানের সওয়াব, আর একটা হলো এই সম্পর্ক ঠিক রাখার সওয়াব। সিলাতুর রহিম বলা হয়েছে। সিলাতুর রহিম হাদিসে কুদসির মধ্যে আছে, যারা আত্মীয়তা রক্ষা করে না, আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে তারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই জন্য আমার অনুরোধ, পারিবারিক ঝগড়াঝাঁটি থেকে আমরা বের হয়ে আসি। সব ঝগড়াঝাঁটি মিটিয়ে ফেলেন। দুনিয়ার কদিন রে ভাই, দুনিয়ার কদিন। ঝগড়া করে কি হবে? কি হবেন ঝগড়া করে? আপনি রাজা হবেন, মন্ত্রী হবেন, প্রেসিডেন্ট হবেন না? ঝগড়া করলে কোটি টাকা ইনকাম হয়। বেশিরভাগ ক্ষেত্রে ঝগড়া করলে ইনকাম বাড়ে না, টাকা নষ্ট হয়। হ্যাঁ, খুব খুশি না? ওর বিরুদ্ধে 5টা মামলা দিয়েছি, ওকে দৌড় খাটাচ্ছি, কোর্টে নিয়ে তুলেছি। তো ও কোর্টে গেল, তুমি কোথায় গেলে? তুমি তো যাওনি নাকি? কি বলি? ওকে কোর্টে তুলেছি, তো তুমি কোথায়? তখন বলো আমিও কোর্টে। তো ও তুললো, তো তুমি কোথায়? এই বুঝ, এই মাথা নিয়ে চলো। মানে আর একজনকে দৌড় খাটাচ্ছে, ও খুব খুশি, ওকে দৌড় খাটাচ্ছি। তো ও দৌড় খেটে ওর পায়ে ব্যথা হচ্ছে, তোমার পায়ে মনে হয় আরাম লাগছে নাকি? বুঝটা দেখেন, শয়তান দেখেন কেমন বুঝ দিয়ে দিয়েছে ওর মাথায়। তো তোমাকে আর একজনের পেছনে দৌড় খাটাতে বললো এটাকে কেন? তুমি মিথ্যে মামলা করতে গেলে। তোমরা নিজেদের লোকের মধ্যে তৃতীয় পক্ষকে আবার সালিশ করার দরকার কি হলো? নিজেরা ঠিক হয়ে যাও না। না কথা পছন্দ হয়নি? এই জাতির কথা পছন্দ হয় না। গুলিয়ে খায়। আপনি সে গাদা কেমন করে খায়? সোজা খাবে না, গুলানোর পরে খাবে। তো কেন আমরা এগুলো করব? কারণ এগুলোতে আমলনামা নষ্ট হয়। শয়তান এগুলো পছন্দ করে। শয়তান আত্মীয় স্বজনের মধ্যে ঝগড়া লাগাতে পারলে খুব খুশি। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাতে পারলে শয়তানের ওই দিনের আর খুশি দিয়ে থাকে না, অনেক খুশি হয়ে যায়। শয়তানের খুব ফেভারেট সবক আর কি, জামাই ভাই ঝগড়া বাঁধাতে পারলে। কাজেই খুব সতর্ক হন। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন। প্রত্যেকের আদবদার হই। স্বামীরা স্ত্রীদের হক আদায় করেন, স্ত্রীরা স্বামীদের হক আদায় করবে। এটা ইসলামের শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সার্টিফিকেট পেতে নিতে হবে। চেয়ারম্যানের মেম্বার থেকে সার্টিফিকেট নেন না, তার আগে বই থেকে সার্টিফিকেট নিতে হবে। কি বলেন? হ্যাঁ, রাসূলুল্লাহ বলছেন তোমাদের মধ্যে ভালো হচ্ছে যে তার স্ত্রীর কাছে ভালো। আর মহিলাদের ক্ষেত্রে আল্লাহ নবী বললেন যে কোনো মহিলা মারা গেলে তার স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট থাকেন বা তাকে জান্নাত দান করেন। বিভিন্ন বর্ণনা দেখেন, সোজা হিসাব। কারণ প্রত্যেক স্ত্রী যদি স্বামীর খুশির জন্য চিন্তা করে, স্বামীকে কষ্ট না দেওয়ার চিন্তা করে, প্রত্যেক স্বামী যদি স্ত্রীকে কষ্ট না দেওয়ার চিন্তা করে, তো ওখানে তার আমাদের তাবিজ লাগবে না। ইনকাম নষ্ট হলে আমাদের হবে, আপনাদের তার সমস্যা নেই। কি বলেন? হ্যাঁ, সুখের সংসার হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই যারা স্বামী স্ত্রীর সাথে ভালো আচরণ করেন, ধৈর্য ধারণ করেন, দোয়া করেন, বড় তদবির, স্ত্রী বেয়াদবি করেছে 2-4 রাকাত নামাজ পড়ে দোয়া করেন যে আল্লাহ আমার স্ত্রীকে হেদায়েত দান করেন। খারাপ কাজ? স্ত্রীরাও স্বামী যদি জুলুম করে আল্লাহর কাছে দোয়া করেন, নামাজ পড়ে নফল রোজা রেখে দোয়া করেন আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দান করেন। নাকি আবার ওই জাদুকরের কাছে যে বশ করার তদবির করবেন, শেষ পর্যন্ত পাগল বানিয়ে ছেড়ে দেবে একদম। মা বোনদের সাবধান করবেন, এখানে তো সেরকম নাই। মা বোনেরা আপনারা বোঝাবেন। আপনারা যারা বাবারা আছেন, এটা তো আর জামাই তো আর মা বউকে বলতে পারবে না, তো মুশকিল হয়ে যাবে। তো
আপনারা ছেলে মেয়েদেরকে শেখাবেন, খবরদার কোনো জাদুকর, তদবিরকারক নামধারী অনেক জাদুকর আছে, তারা আসলে তদবিরের নামে জাদু করে, তদবিরের নামে জাদু করে, নামটাই তদবির করে কিন্তু আসলে জাদু করে। ওই বিভিন্ন মার্কা মারা সংখ্যা মঙ্কা আছে, তারপর অমুকের নাম তমুকের নাম, অমুক কবরস্থানে 50 বছর পুরাতন কবরের মাঝখানে পেরেক পুঁততে হবে, তার মানে এগুলো শয়তানি, এগুলো কোনো তদবির না। হ্যাঁ, এরপরে দক্ষিণ অঞ্চলে আছে কি বলে ওই 3 সাগরের মোহনায়, আচ্ছা যারা সাগরের লোকরা নাই মোহনায় দেবে, মরুভূমির লোকগুলো কোথায় দেবে? তখনকার তদবির গেল কোথায়? এগুলো হচ্ছে বাঁকড়ামি, শয়তানি, তার মানে এগুলো কোনো তদবির না, মানে শরীয়ত সম্মত না, এগুলো সব জাদুটোনা। তদবিরের নামে আমাদের সমাজে অনেক জাদুটোনা চলছে, আর জাদু করা হারাম এবং কুফুরি। কারণ জাদুকরের জাদু তখনই এফেক্ট হবে যখন সে কুফুরি শিরকি করে। এই জন্য অধিকাংশ জাদুকর কাফের এবং মুশরিক। জাদুকরেরা কাফের এবং মুশরিক, যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে, যদিও সে মিসওয়াক করে, যদিও সে বড় দাড়ি রাখে, কারণ জাদু করতে গেলে তাকে কুফুরি শিরকি কথা বলতেই হয়। এটা আপনাদের বুঝতে হবে। এবং বহু তদবিরের কিতাবের মধ্যে এই সমস্ত জাদুটোনা আছে। এই জন্য আপনারা তদবির করবেন কোরআন হাদিস কেন্দ্রিক। কি কেন্দ্রিক? তদবির করতে হবে, কারণ এটা আদিকাল থেকে, এটা সব নবী রাসূলের সময় ছিল না, ছিল না? ঈসা আলাইহিস সালাম তদবির করেন নাই, মুসা আলাইহিস সালাম তদবির করেননি, সব নবীরাই কিছু না কিছু তদবির করেছেন, কারণ এটা করতে হবে, এটা আল্লাহর বিধান। এটাও কি আল্লাহর বিধান। সময় কম, আমি সেদিকে যাচ্ছি না। খোলাসা কথা, অনুরোধ, আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা কোরআনের সাথে লেগে থাকব। বিভিন্ন মসজিদে মাঝে মাঝে প্রতিদিন ব্যক্তিগত আমল থাকবে, প্রতিদিনের চেষ্টা, আর মাঝে মাঝে সপ্তাহে 15 দিন, মাসে আমরা মসজিদ কেন্দ্রিক, খানকা কেন্দ্রিক, কারো বাড়িতে ফাঁকা জায়গা থাকলে, বড় হলরুম থাকলে সেখানে জিকিরের তালিম, এর সাথে তাসবিহ তাহলিলের তালিমের সাথে কোরআন হাদিসের মজলিস করব বলি ইনশাআল্লাহ। আমি বারবার বলেছি, শিখিয়েছি, আজকে আর অত কথা নয়। তো যা বলেছি আল্লাহ তাআলা আমাকে এবং সবাইকে পালন করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো মাশাআল্লাহ আপনারা আছেন কষ্ট করে, অনেক ঠান্ডার মধ্যে অনেকে আছেন, আলহামদুলিল্লাহ। অনেক সারাদিন অনেকের সাথে দেখা হলো, কালকে রাতেও দেখা হলো, অনেকের সাথে মুসাফা করে আমি খুব আতঙ্কিত যে এই লোকগুলো এত কষ্ট করে আছে, মুসাফা করছে যেন মনে হচ্ছে আমি বরফ ধরেছি। বুড়ো বুড়ো মানুষ, আহা কত আবেগ মহব্বত নিয়ে আছে, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের এই ভাইদেরকে সুস্থতার সহিত বাড়ি ফেরার তৌফিক দান করেন এবং সব ধরনের রোগ ব্যাধি থেকে সুস্থ রাখেন। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন।